হ্যালো ভিউয়ার্স, আবার চলে এসেছি আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে। আজকের রেসিপি অড়হর ডাল। তো তার জন্য আমি ডালটাকে ২ ঘন্টা আগে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। ২ টো হুইসেল দিতেই ডালটা একদম গলে গেছে দেখুন। চলুন এবার মশলাগুলো দেখে নেই। তো মশলাতে আমি ১ম এ নিয়ে নিলাম শস্য ফোড়নের জন্য ১/২ চামচের মতো, আর নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন কুচোনো, আদা কুচোনো আর পেঁয়াজ কুচোনো। তো ১ম এ শুকনো কড়াইয়ে আমি শুকনো লঙ্কাগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। লঙ্কাগুলো ভালোভাবে ভাজা আমার হয়ে গেছে। এবার আমি লঙ্কাগুলোকে নামিয়ে নেব। কড়াইতে এবার একটু তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে আমি শস্য ফোড়নে যে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। শস্যটা দিয়ে তাড়াতাড়ি করে আমি দিয়ে দিলাম আদা কুচোনোটা, তারপর রসুন কুচোনোটা। এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে আমি পেঁয়াজ কুচোনোটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটির যখন রঙটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। তো গুঁড়ো মশলার মধ্যে আমি ১ম এ দিলাম হলুদ, তারপর জিরের গুঁড়ো, তারপর একটু কালারের জন্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিয়ে অল্প একটু জল দিয়ে ভালোভাবে মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। একটু কষিয়ে তার মধ্যে আমি অল্প একটু চিনিও দিয়ে দিচ্ছি, তাহলে স্বাদটা খুব ভালো হয়। চিনি দিয়ে মশলাটা ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে এই গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আমার মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা ডালটা। সেদ্ধ করা ডালটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে ডালটা আমি একটু ভালোভাবে জাল ওঠার জন্য ওয়েট করব। তারপর আমি দিয়ে দিচ্ছি এই যে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেগুলোকে গুঁড়ো করে। শুকনো লঙ্কা গুঁড়োটা আমি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচোনো। আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার ডাল হয়ে গেছে, আমি ডালের ঘনত্বটা এতটুকুই রাখবো। রুটি দিয়ে যদি আপনারা খান তাহলে আরেকটু ঘন করে নিতে পারেন। বাই দ্য ওয়ে, আমি পাপিয়া আর আপনারা দেখছেন পাপিয়াস মিনি ব্লগ।